সুপ্রভাত বন্ধুরা, রাজার রূপকথার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। কিছুদিন আগে ইউটিউব শর্টসে আমি এই ভিডিওটা দিই। আজকে তোমাদের সাথে শেয়ার করব এই সম্পূর্ণ জামাটা আমি কিভাবে তৈরি করলাম। তো চলো শুরু করা যাক। 3, 2, 1. সর্বপ্রথমে আমি একটা কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে সেটা থেকে কুচির অংশ কেটে নেব। তার জন্য আমাদের মোট ঝুল থেকে শেস্ত বাদ দিয়ে বাকি কাপড়টা আমাদের নিচের অংশ হবে। তো সেই মতো আমি হিসাব করে নিয়ে পুরো কাপড় থেকে আমি দুটো পার্ট বার করে নিচ্ছি। কুচির অংশ কাটার পরে পুনরায় আবার কাপড়টাকে 4 ভাঁজ দিয়ে নিয়ে আমরা পায়জামার কাপড়টা কাটবো। তার জন্য প্রথমে উপরের অংশ কোমরে 4 ভাগের 1 ভাগ নিয়ে সেটাকে দাগ দিয়ে নেব। তারপরে মোট ঝুলটা আমরা দাগ দিয়ে নেব। তারপর আমরা কোমর থেকে পাছা যতটা দূরত্বে হবে সেই দূরত্বটাও দাগ দিয়ে নেব। এবারে আমাদের পায়জামার যতটা মুহুরি আছে সেই মুহুরি সমান দাগ দিয়ে নেব। তারপর স্কেলের সাহায্যে আমরা সমস্ত দাগগুলোকে জয়েন করে নেব। যে দাগ দেওয়া হয়ে গেলে এরপর আমরা একটা কাঁচি নিয়ে যে অংশে আমরা দাগ দিয়েছিলাম সেই অংশ বরাবর আমরা ঠিকভাবে কেটে নেব। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পায়জামার কাটিং সম্পূর্ণ হয়ে গেছে। এরপর আমরা কুচি ফ্রকের শেস্তের পার্টের মতো সেম ভাবে মাপ নিয়ে উপরের অংশটা কেটে নেব। এখানে আমি আগে থেকেই মাপ দিয়ে রেখেছিলাম, তাই আমি সেটা ভিডিও আপলোড করতে পারলাম না। এরপর আমরা সেলাই মেশিনে চলে যাব এবং পায়জামার থেকে শুরু করব। তো এখানে আমি পায়জামার কোমরের অংশের জন্য 2 ইঞ্চি আলাদাভাবে পটি জয়েন করে নিচ্ছি। যেহেতু আমার মোট ঝুলের থেকে একটু কাপড় কম পড়েছিল, তাই আমি এখানে এক্সট্রা কাপড় জয়েন করছি। এরপর আমি সর্বপ্রথমে পায়জামা নিয়ে তার ধারগুলো জয়েন করে নিচ্ছি। এখানে আমাদের 2 পাশ জয়েন করলে পায়জামার অনেকটা অংশই কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি ভালোভাবে সেলাই করে সেটাকে জয়েন করে নিচ্ছি। এরপর কোমর অংশে সেই এক্সট্রা 2 ইঞ্চি কাপড় জুড়ে তাতে আমরা গার্ডার জয়েন করব। তার জন্য আমাদের মোট কোমরের থেকে 3 থেকে 5 ইঞ্চি কম মাপের গার্ডার নিয়ে সেটাকে ভালোভাবে সে 2 ইঞ্চি কাপড়ের ভিতর দিয়ে আমরা সেলাই করে নেব, যাতে গার্ডারটা বাইরে থেকে না দেখা যায়। কোমরে গার্ডার লাগানো হয়ে গেলে আমরা মুহুরি সেলাই করে নেব এবং মিডিল পোর্শনটাও সেলাই করে নিয়ে আমাদের পায়জামাটা কমপ্লিট করে ফেলবো। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার সুন্দর একটা ছোট্ট পায়জামা রেডি হয়ে গেছে। এরপর আমরা জামার বুক পার্টের অংশটা নিয়ে নেব এবং সেখানে আমরা একটা চেন লাগাবো। তো তার জন্য আমরা একটা অন্য কাপড়ের মিডিল পোর্শন দিকে দাগ দিয়ে নিয়ে মাঝখান দিয়ে ভালোভাবে সেলাই করে নেব। এই পোর্শনটায় আমরা যতটা চেন রাখবো ঠিক ততটাই সেলাই করে নেব। তো সেটা আমরা একটা চেন দিয়ে দেখে নিলাম যে আমাদের কতটুকু লম্বা করতে হবে। তো দুপাশ দিয়ে চেনটা সেলাই করার জন্য ছোট্ট একটু ফাঁকা রেখে সেলাই করে নেব এবং সেটা কাঁচির সাহায্যে কেটে দেব। তারপরে উপরে যে আমরা কাপড়টা দিয়েছি সেটা ভিতরের দিকে চাপ সেলাই দিয়ে তলায় আমরা চেনটা লাগিয়ে সেলাই করে নেব একসাথে। এটা খুবই সূক্ষ্ম হাতে করতে হবে, কারণ একটু ট্যাড়া ব্যাকা হলে আমাদের চেনটা সঠিকভাবে বসবে না। হয়ে গেলে আমরা সামনে বুক পার্টটা নিয়ে নেব এবং কাঁধ দুটোকে ভালোভাবে সেলাই করে নেব। এরপর আমরা বডির সাথে আমাদের হাতাটাকে সেলাই করে নেব। এখানে আমরা যেমনভাবে হাতা কাটতে হয় সেই মাপে হাতা কেটে আমরা সেলাই করে নিচ্ছি। হাতার মুহূর্তেও আমরা 1/2 ইঞ্চি করে চাপ সেলাই দিয়ে সেলাই করে নিয়েছি, যাতে কোনোভাবে সুতো না খুলে যায়। এরপর আমরা উপরের বুক পটির সাথে নিচে কুচির পাটটা সেলাই করে নেব। এক্ষেত্রে আমাদের সম্পূর্ণ কোমরের দিকে 1-2 কুচি পড়তে পারে, সেই হিসাবে আমাদের ধীরে ধীরে সমস্ত কাপড়টা সম্পূর্ণ কোমরের মধ্যে ফিট করাতে হবে। কুচির পাট সেলাই করা হয়ে গেলে উপর দিক দিয়ে আমরা একটা চাপ সেলাই দিয়ে দেব, যাতে জিনিসটা আরও দেখতে সুন্দর হয়। এরপর কিছুটা ডেকোরেশনের জন্য একটু লেসের ব্যবহারও করব, কারণ সম্পূর্ণ জামাটা কেমন একটা সাদা মাটা মতো লাগছিল।
তো এখানে আমি নিজে থেকে একটা সুন্দর গোল্ডেন লেসের ব্যবহার করেছি। এরপর আমরা শেষ থেকে নিচে পর্যন্ত জামার পাশ সেলাই করে নেব এবং সম্পূর্ণ জামাটাকে কমপ্লিট করে ফেলবো। তার জন্য আমি খুব সূক্ষ্ম হাতে ধীরে ধীরে ধারটাকে হাফ ইঞ্চি মোড় দিয়ে সেলাই করে নিচ্ছি। জামাটাকে আরও আকর্ষণীয় করতে আমরা জামার নিচের অংশে একটা কালো গোল্ডেন কালারের লেস নিয়ে সেটাকে ভালোভাবে অ্যাটাচ করে দিচ্ছি। এতে জামাটার লুকটা পাল্টে যাবে অনেকটাই। এরপর কোমরের ফিতের জন্য একটা কাপড়কে দুভাজে ভাঁজ করে পাশ দিয়ে সেলাই করে নিয়ে সেটাকে কাঠির সাহায্যে উল্টে দিয়ে আমরা ফিতে তৈরি করে নেব। এরপর সেই ফিতেগুলোকে কোমরের অংশে আমরা ভালোভাবে সেলাই করে নেব। এরপর হাতা থেকে শুরু করে আমরা জামার পাশ বরাবর সম্পূর্ণ জামাটা সেলাই করে নেব খুবই সূক্ষ্ম হাতে। এরপর জামাটাকে আমরা সোজা করে নেব এবং জামাটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা আমার ভিডিও সম্পূর্ণ দেখে কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে অন্য একটি ভিডিওতে।